আসসালামু আলাইকুম। ইংল্যান্ডের টপ অর্ডার বিশ্বকাপের জন্য যে দলটা ঘোষণা করা হয়েছে আমার কাছে মনে হয় বিয়ন্ড এভরিথিং। এবং এই টপ অর্ডারটাই ইংল্যান্ড যদি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার পরে এই বছরও শিরোপা জিতে এই টপ অর্ডার একটা অনেক বড় ভূমিকা পালন করতে পারবে। এবং এখন পর্যন্ত যতগুলো দল দেখেছে আমার কাছে মনে হয়েছে ইংল্যান্ডের টপ অর্ডার মোস্ট ডেঞ্জারাস টপ অর্ডার। আপনি খেয়াল করে দেখেন জস বাটলার, উইল জ্যাক্স, ফিল সল্ট, ইভেন আপনি যদি চিন্তা করে দেখেন জনি বেয়ারস্টো, প্রত্যেকেই কিন্তু চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন। বিশেষ করে আমি যদি আপনাদেরকে চলতি আইপিএলে 1 থেকে 6 নম্বর ওভারে তাদের পরিসংখ্যানটা দেখাই, অর্থাৎ পাওয়ার প্লেতে পরিসংখ্যান দেখাই, প্রত্যেকে 140 উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছেন। বাটলারই মনে হয় সবচাইতে কম স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন পাওয়ার প্লেতে। তবে এদের সবচাইতে উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে পাওয়ার প্লের পরের ফেজটাতেও, অর্থাৎ মিড ওভার্সের ফেজটাতেও তারা কিন্তু চলতি আইপিএলে ডমিনেট করেছেন। সেই কেপেবিলিটি তাদের মধ্যে রয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা ব্যাটিং লাইন আপের দুইটা ফেজ ডমিনেট করা মানে কিন্তু আপনি অনেকাংশে এগিয়ে গেলেন। কেউ যদি পাওয়ার প্লে এবং পাওয়ার প্লের পরের ফেজটা ডমিনেট করতে পারে সেই দলকে থামানো আসলে মোটামুটি খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। এই ব্যাটারদের মধ্যে, এই 4জন ব্যাটারের মধ্যে যদি 1, 2, 3, 4 তাদেরকে এইভাবে সাজানো হয়, পরবর্তী সময় লিয়াম লিভিংস্টোন আছেন, মঈন আলী আছেন, এই টুর্নামেন্টে ইংল্যান্ড একটা এক্সট্রা কিছুই মনে হয় করতে যাচ্ছে এবং খুব কমফোর্টেবলি হয়তো বা তারা অনেক ডমিনেটিং পারফরমেন্স করতে যাচ্ছে। বোলিংয়ের জায়গা তো আছে, তবে আরেকটা বিষয় আমি উল্লেখ করবো, সেটা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলে এই ব্যাটারদের পারফরমেন্স বা খেলার অভিজ্ঞতার জায়গাটা আসলে কতটুকু আছে, তারা কেমন পারফরমেন্স করেছেন। ফিল সল্ট খুব রিসেন্টলি ক্যারিবিয়ান একটা সেঞ্চুরি তিনি করেছেন। আপনি যদি ফিল সল্টের ট্র্যাক রেকর্ডটা দেখেন, 6 ম্যাচ তিনি খেলেছেন ক্যারিবিয়ানে, 234 রান করেছেন 130 বল থেকে, 46.8 তার অ্যাভারেজ, 180 স্ট্রাইক রেট, একটা ফিফথ, একটা সেঞ্চুরি। যদিও আমেরিকার মাটিতে এখন পর্যন্ত খেলার কোনো এক্সপিরিয়েন্স হয়নি, ড্রপ ইন উইকেটে এখনও খেলেন নেই, কিন্তু ক্যারিবিয়ানের স্লোইশ উইকেটে তিনি খেলেছেন, বেশ ভালো পারফর্ম করেছেন, একটা সেঞ্চুরি করেছেন। দ্যাট মিনস তার মধ্যে ক্যাপাবিলিটির জায়গাটা আছে। জস বাটলার তিনিও ক্যারিবিয়ানে খেলেছেন। ক্যারিবিয়ানে 6 ম্যাচে 165 রান জস বাটলার, 126 বল থেকে 6 বার আউট হয়েছেন, 131 তার স্ট্রাইক রেট। বাটলারের যে বিষয়টা, বাটলার কিন্তু সাবকন্টিনেন্টাল কন্ডিশনে খুব ভালো ব্যাটিং করেন এবং যে বিষয়টা ঘটে যে একটু সাবকন্টিনেন্টাল কন্ডিশন যেগুলো একটু স্লোইশ কন্ডিশন থাকে, টিপিক্যাল ব্রিটিশ ব্যাটসম্যানদের মতো না, তার মধ্যে কিন্তু ওই ব্যাপারটা আছে। সো অনেকটাই যেহেতু সাবকন্টিনেন্টাল কন্ডিশনের সঙ্গে রিলেভেন্ট কন্ডিশনে খেলা হতে যাচ্ছে বলে আমরা চিন্তা করছি, বাটলার ক্যান বি এ ভেরি ভাইটাল ফ্যাক্টর ফর টিম ইংল্যান্ড। উইল জ্যাক্স 3টা ম্যাচ খেলেছেন, 36 বল থেকে 42 রান ক্যারিবিয়ানে, স্ট্রাইক রেট 116। বাট জনি বেয়ারস্টো আমরা জানি হোয়াট হি ক্যান ডু, মেনটেনিং আ স্ট্রাইক রেট অফ 148.1 ইন ক্যারিবিয়ান। আমার কাছে মনে হয় যে তার মধ্যেও সেই ক্যাপাবিলিটি আছে যে ম্যাচ একাই ঘুরিয়ে দেওয়ার মতো। সো আমার কাছে মনে হয় ইংল্যান্ডের এই টপ অর্ডারটা এই টুর্নামেন্টে ইংল্যান্ডকে অনেক বেশি মাত্রায় অ্যাডভান্টেজিয়াস পজিশনে রাখছে। এবং যদি ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ জেতে, আমরা তো ডেফিনেটলি সেটা বলতে পারি না যে কে ওয়ার্ল্ড কাপ জিতবে কে জিতবে না, বাট যদি ওয়ার্ল্ড কাপ জেতে ইংল্যান্ড, আমার কাছে মনে হয় যে দিস টপ অর্ডার ইজ গোয়িং টু রুল। এই টপ অর্ডারটা যদি ক্লিক করে, এখান থেকে দুইজন যদি ক্লিক করে, আমার কাছে মনে হয় যে যে কোনো দিন এরা যে কাউকে যে কোনোভাবে ডমিনেট করতে পারে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই ইংল্যান্ড টিমটা নিয়ে। জোফরা আর্চার ব্যাক করেছেন, ডেফিনেটলি ক্যারিবিয়ান কন্ডিশনটা হি নোজ ইট বেটার, তিনি খুব ভালো মতো জানেন, তার ওই এক্সপিরিয়েন্সের জায়গাটা রয়েছে। মঈন আলী আছেন, মঈন আলীর স্পিন ইজ গোয়িং টু প্লে আ ভেরি ভাইটাল রোল, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো এই জায়গাগুলো বিবেচনা করলে ইংল্যান্ডের টিমটাকে আপনি কেমনভাবে দেখছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।